ঘুড়ি আমাদের শৈশবের স্মৃতি জড়ানো এক অসম্ভব আনন্দময় মুহূর্তের নাম। আমরা শৈশবে যতগুলো খেলা খেলেছি বা যতটুকু আনন্দ করে সময় পার করেছি, তার মধ্যে এই ঘুড়ি উড়ানোটা ছিল অন্যরকম এক অনুভূতি। আমরা দল বেঁধে বন্ধুরা মিলে মাঠে ঘুড়ি উড়াতে যেতাম। সবাই মিলে ঘুড়ি উড়াতাম। কে কত দূরে ঘুড়ি উড়াতে পারি তার প্রতিযোগিতা চলতো। এখনকার মতো হাতে এরকম ফোন ছিল না। চাইলেই ফোনে বসে বসে আমরা অনেক কিছু কার্টুন, খেলা এগুলো দেখতাম না বা দেখতে পারতামও না। তখনকার সময়ে আমাদের খেলাধুলার জন্য অনেক রকমের উপাদান ছিল, অনেক কিছু ছিল, যার মধ্যে এই ঘুড়ি উড়ানোটা ছিল এক অন্যরকম। গ্রামে আমরা বওয়া ফল বলি, সেই ফলের আঠা দিয়ে কাগজ কেটে কেটে আমরা ঘুড়ি তৈরি করতাম। নিজেরা না পারলে বড়দের সহায়তা নিতাম এবং অনেকক্ষণ সময় ধরে অনেক আনন্দ নিয়ে কিন্তু ঘুড়ি তৈরি করতাম। তারপরে সেই ঘুড়িতে লেজ লাগিয়ে এইরকমই সাপের মতো তৈরি করতাম। তারপরে দোকান থেকে সুতো নিয়ে সেই সুতো আর নাটাই নিয়ে চলে যেতাম গ্রামের মাঠে। তারপরে সবাই মিলে ঘুড়ি উড়াতাম, আর কে কত দূরে ঘুড়ি উড়োতে পারি তার প্রতিযোগিতা চলতো। এভাবেই কিন্তু আমাদের সোনালী শৈশব কেটেছে, আমাদের বিকেল কেটেছে। এখনকার বাচ্চারা এগুলো পায় না বললেই চলে। এখন সবকিছুই হয়ে পড়েছে মোবাইল কেন্দ্রিক। ছোট ছোট বাচ্চারাও তাদের খেলার সময়টাকে মোবাইলের মধ্যে আবদ্ধ রাখছে। আমাদের সময়ে আমাদের বাবা মারা খেলাধুলার জন্য আমাদেরকে বকা দিত, এমনকি মার দিত। কিন্তু এখনকার বাচ্চাদের বাইরে যাওয়ার জন্য জোর করা লাগে, বকাবকি করা লাগে, এমনকি মারাও লাগে। কিন্তু আমাদের সময়ে ছিল তার উল্টোটা। আসলে সেই সময়ের স্মৃতি, সেই সময়ের সেই মুহূর্ত, এগুলো এখন বলে বোঝানো যাবে না। এখনকার বাচ্চারা, এখনকার ছেলেমেয়েরা এগুলো বুঝবেও না। সেগুলোর মধ্যে কি পরিমাণ আনন্দ ছিল। এখনো যদি এরকম কিছু দেখি, সেই ছেলেবেলার কথা মনে হয়ে যায়। আজকে সন্ধ্যায় বাসায় এসে সন্ধ্যার একটু আগে হঠাৎ আকাশে দেখি একটি ঘুড়ি উড়ছে। নিজেকে ধরে রাখতে পারলাম না। নিজের মন তো পুরোনো দিনে ফিরেই গেল, সাথে সাথে এই ভিডিওটিও ধারণ করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেমন লাগলো আপনারা জানাবেন। আর শৈশবে এরকম স্মৃতি আপনাদের কার কার রয়েছে ঘুড়ি উড়ানোর, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি পারলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এবং স্মৃতিচারণ করার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।